আজকের আলোচনায় আমরা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের কিছু বেশ মৌলিক কিন্তু গভীর বিষয় নিয়ে কথা বলবো। যেমন ধরুন, ঈশ্বরের ভালোবাসা, মানুষের ইচ্ছার স্বাধীনতা, জগতে এই যে পাপ বা দুঃখ কষ্ট, এগুলো কেন আর কিভাবে যীশুখ্রিস্টের জীবন বা মৃত্যুকে মুক্তির পথ হিসেবে দেখা হয়। হ্যাঁ, ঠিক। আমরা একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখার ওপর ভিত্তি করে কথা বলছি। লেখাটার নাম 265 কেময়ং কুয়া ঝাইউয়ে ইজে পিডিএফ। মানে আমাদের লক্ষ্য হলো এই লেখাটার ভেতরের যুক্তিগুলো, ধারণাগুলো একটু সহজ করে তুলে আনা। একদম। চেষ্টা করব বোঝার যে এই লেখাটা ঠিক কি বলতে চাইছে। যেমন ঈশ্বরের আসল প্ল্যানটা কি ছিল, মানুষকে কেন দিলেন এই ইচ্ছার স্বাধীনতা, এতে তো ঝুঁকি ছিল, তাই না? হুম। পাপ এলো কিভাবে, আর যীশুখ্রিস্ট তার ভূমিকাটা ঠিক কোথায় এই পুরো কাটিনাটায়। তো শুরু করা যাক ঈশ্বরের প্রকৃতি আর তার পরিকল্পনা নিয়ে। কি বলছে এই উৎস? উৎস শুরুই করছে এই বলে যে ঈশ্বরের মূল স্বভাবটাই হলো ভালোবাসা। তিনি এমন একটা সৃষ্টি চেয়েছিলেন যেখানে ভালোবাসা থাকবে, মানে জীব একে অপরকে ভালোবাসবে। আচ্ছা। সেজন্যই তিনি তার সৃষ্টিকে, বিশেষ করে ধরুন মানুষ বা স্বর্গদূতদের, নিজের মতো করে গড়লেন আর তাদের দিলেন ইচ্ছার স্বাধীনতা, ফ্রি উইল যাকে বলে। কিন্তু এই যে ফ্রি উইল বা ইচ্ছার স্বাধীনতা, এর মানে তো ভুল করার স্বাধীনতাও দেওয়া, তাই না? ঈশ্বর কি জানতেন না যে এটার অপব্যবহার হতে পারে? এটা কি একটু বেশি রিস্কি হয়ে গেল না? উৎস কি বলে? হ্যাঁ, উৎস এই ঝুঁকির কথাটা একদম স্বীকার করে। কিন্তু এখানেই তারা ভালোবাসার একটা অন্যরকম সংজ্ঞা দিচ্ছে। তাদের মতে আসল ভালোবাসা তো সেইটাই যখন কারো ক্ষতি করার সুযোগ বা ক্ষমতা আছে, কিন্তু সে নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে সে ক্ষতিটা করবে না। ইন্টারেস্টিং। জোর করে তো ভালোবাসা হয় না। ঠিক। তাই স্বাধীনতাটা দরকার ছিল। আর এই উৎসের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, ঈশ্বর নাকি আগে থেকেই জানতেন যে এই স্বাধীনতার অপব্যবহার হবে। মানে প্রধান স্বর্গদূত হেলেল আর প্রথম মানুষ আদম, এরা যে পরে গিয়ে ভুল পথে যাবে, এটা তিনি জানতেন। এক মিনিট, যদি আগে থেকেই জানতেন যে ওরা পাপ করবে, তাহলে স্বাধীনতা দেওয়াটা কেমন যেন শোনায় না? এটা কি এক ধরনের ফাঁদ? উৎস কিভাবে ব্যাখ্যা করে এটা? না না, উৎস এটাকে ফাঁদ বলছে না। বরং তারা বলছে ঈশ্বর এই যে জানতেন পতন ঘটবে, সেটাকে তিনি তার আরও বড়, আরও গভীর একটা পরিকল্পনার অংশ হিসাবে কাজে লাগিয়েছেন। মানে কিভাবে? মানে এই পতনের সম্ভাবনাটা মাথায় রেখেই তিনি নাকি একদম শুরু থেকেই ক্রুশের পরিকল্পনা করেছিলেন। তার প্ল্যানটাই ছিল ক্রুশের মাধ্যমে এই ইচ্ছার স্বাধীনতাকে পারফেক্ট করা আর সৃষ্টি থেকে পাপকে পুরোপুরি মুছে ফেলা। তার মানে কি ঈশ্বরের পরিকল্পনার মূলে ছিল তার নিজেরই একটা বিরাট স্যাক্রিফাইস বা আত্মত্যাগের সিদ্ধান্ত? এই লেখা অনুযায়ী ঠিক তাই। পরিকল্পনার একটা অংশই ছিল যে ঈশ্বর নিজেই, মানে ঈশ্বরের পুত্রসত্তা, একজন মানুষ হিসাবে পৃথিবীতে আসবেন। ঈশ্বর মানুষ হয়ে আসবেন? হ্যাঁ, তিনি মানুষের কষ্ট, প্রলোভন আর সব শেষে ক্রুশের যন্ত্রণা ভোগ করবেন। এর মাধ্যমে তিনি শুধু মানুষকে বাঁচাবেন না, তিনি পুরো সৃষ্টির বৈধ উত্তরাধিকারী হবেন। মানে উৎস এটাকে ঈশ্বরের দূরদর্শিতা, ভালোবাসা আর ন্যায় বিচারের এক চরম প্রকাশ হিসেবে দেখছে। বেশ গভীর কথা। আচ্ছা, তাহলে ইচ্ছার স্বাধীনতা আর ভালোবাসা, এই দুটো সম্পর্কটা নিয়ে উৎস আর কি বলছে? স্বাধীনতার তো একটা খারাপ দিকও আছে বললেন, অন্যকে আঘাত করার ক্ষমতা। হ্যাঁ, উৎস এই দুটো দিকে স্বীকার করে। স্বাধীনতা আছে বলেই তো আঘাত করা সম্ভব। কিন্তু ঠিক এই কারণেই যখন কেউ আঘাত না করার সিদ্ধান্ত নেয়, সেটা অর্থপূর্ণ হয়। ভালোবাসাটা এখানেই, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষতি না করার সিদ্ধান্ত। কিন্তু এই ভালোবাসাটা আসবে কোথা থেকে? মানুষ কি নিজে নিজে এটা তৈরি করতে পারে, নাকি এর জন্য ঈশ্বরের সাহায্য দরকার? উৎস এখানে খুব পরিষ্কার। তারা বলছে সৃষ্টি নিচে থেকে নিজের শক্তিতে ওই চূড়ান্ত বা নিঃস্বার্থ ভালোবাসা তৈরি করতে পারে না। ভালোবাসতে হলে আগে ভালোবাসা পেতে হবে। আর সেই ভালোবাসার আসল সোর্স হলেন ঈশ্বর। এটা তো একটা চক্রের মতো শোনাচ্ছে। মানে ঈশ্বরের ভালোবাসা না পেলে তাকে বা অন্যকে ভালোবাসা যায় না। তাহলে শুরুটা কিভাবে হবে? হ্যাঁ, ঠিক এই চক্রটার কথাই বলছে উৎস। তাদের মতে ব্যাপারটা এইরকম। প্রথমে ঈশ্বরের ভালোবাসাটা গ্রহণ করতে হয়, বুঝতে হয়।
সেটা হলে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব হয়। আচ্ছা। আর ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তখন প্রতিবেশীকেও সত্যিকার অর্থে ভালোবাসা যায়। এই যে ভালোবাসার আদান প্রদান, এর মাধ্যমে সৃষ্টির শান্তি খুঁজে পায়। হয়তো অন্যের ক্ষতি না করা যায়, কিন্তু মন থেকে ভালোবাসা সেটা ঈশ্বরের সাহায্য ছাড়া সম্ভব না। এটাই উৎসের মূল কথা। বেশ, তাহলে এই যে স্বর্গদূতদের কথা বললেন, আর বিশেষ করে হেলেল, মানে যাকে পরে শয়তান বলা হয়, তার ব্যাপারটা কি ছিল? তাদেরও কি স্বাধীনতা ছিল? হ্যাঁ, ঈশ্বর স্বর্গদূতদেরও এমন পরিবেশে বানিয়েছিলেন যেখানে ভালোবাসা সম্ভব। তাদেরও ইচ্ছার স্বাধীনতা ছিল। কিন্তু হেলেল, যাকে বাইবেলেও লুসিফার বা সকালের তারা বলা হয়, সে তার স্বাধীনতা ব্যবহার করে অন্য পথ বেছে নেয়। অন্য পথ মানে? মানে সে ঈশ্বরকে ভালো না বেসে ঈশ্বরের শাসনকে চ্যালেঞ্জ করে বসে। সে নিজে শাসন করতে চায়। ঈশ্বরের যে ভালোবাসার নিয়ম, সেটাকেই সে আক্রমণ করে। শুধু ক্ষমতার লোভ, নাকি আরও কিছু? উৎস বলছে এটা শুধু পাওয়ারের লোভ ছিল না। সে প্রমাণ করতে চেয়েছিল ঈশ্বরের পথটাই ভুল, ঈশ্বরের ভালোবাসার বিধানটাই ঠিক না। এর শাস্তি হিসেবে ঈশ্বর তাকে হেডিস বা নরকে বন্দী করেন, মানে একরকম ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেন। সৃষ্টির ইতিহাসে এটাই প্রথম বড় বিদ্রোহ। হেলেলের পতনের পরে কি আদম বা মানুষের সৃষ্টি? উৎস অনুযায়ী আদমকে কোথায় বানানো হয়েছিল? হেডিসে তো নয়। উৎস এখানে একটা বেশ অন্যরকম কথা বলে। তারা বলছে ঈশ্বর আদমকে সৃষ্টি করেন ওই হেডিসের প্রভাব আছে এমন জগতে, কিন্তু তাকে রক্ষা করার জন্য একটা বিশেষ জায়গা দেন, ইডেন বাগান। ওহ আচ্ছা। ওই বাগানে ঈশ্বরের উপস্থিতি ছিল, তার আদেশ মেনে চলাটা তুলনামূলক সহজ ছিল। কিন্তু আদমেরও তো ইচ্ছার স্বাধীনতা ছিল। সেও কি হেলেলের মতো একই ভুল করল? হ্যাঁ, ঠিক তাই। আদমকেও একটা আদেশ দেয়া হয়েছিল, যেটা ছিল তার স্বাধীনতার পরীক্ষা। কিন্তু সেও ঈশ্বরের আদেশ পালন না করার সিদ্ধান্ত নেয়। শয়তানের প্ররোচনায় পড়ে সে ঈশ্বরের উপর ভরসা হারায়। আর তার ফলেই? তার ফলে সে আর তার মাধ্যমে পুরো মানবজাতি পাপের নিয়ন্ত্রণে চলে যায়। ঈশ্বরের সাথে সম্পর্কটা ভেঙে যায়। মানুষের পতনের শুরু ওখানেই। কিন্তু ঈশ্বর কি এখানেই হাল ছেড়ে দিলেন? মানুষ তো ভুল করল। না, ঈশ্বর হাল ছাড়েননি। উৎস বলছে আদম ভুল করার প্রায় সাথে সাথেই ঈশ্বর একটা প্রতিশ্রুতি দেন। তিনি বলেন যে নারীর বংশধরের মাধ্যমে পরিত্রাণ আসবে। নারীর বংশধর, এর মানে কি? উৎস ব্যাখ্যা করছে এটা আসলে ভবিষ্যতের একজন ত্রাণকর্তার দিকে ইঙ্গিত ছিল, যিনি একজন মানব নারীর মাধ্যমে জন্ম নেবেন এবং শয়তানের ক্ষমতাকে শেষ করে দেবেন। এই প্রতিশ্রুতি পরে যীশু খ্রিস্টের মাধ্যমে পূর্ণ হয়, এটাই এই উৎসের বিশ্বাস। এখানেই তাহলে যীশুখ্রিস্টের আগমন, যাকে উৎস বলছে দ্বিতীয় আদম। কেন এই নামটা দেওয়া হলো? হ্যাঁ, ঈশ্বরের সেই পুত্রসত্তা মানুষ হিসেবে জন্ম নিলেন যিশু নামে। তাকে দ্বিতীয় আদম বলার কারণ হল, প্রথম আদম যেমন পুরো মানবজাতির প্রতিনিধি হিসেবে ব্যর্থ হয়েছিলেন, যিশু তেমনি এক নতুন মানবজাতির প্রতিনিধি হয়ে এলেন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার জন্য। কিন্তু তিনি তো ঈশ্বরের সত্তা। মানবদেহ নিয়েও কি তার পক্ষে পাপ করা সম্ভব ছিল, বা প্রলোভনে পড়া? উৎস কি বলছে? উৎস অনুযায়ী তিনি ঈশ্বরপুত্র হলেও তার মানুষসত্তাটা পুরোপুরি বাস্তব ছিল। তিনি সত্যি সত্যি প্রলোভন অনুভব করেছেন, কিন্তু তিনি পবিত্র আত্মার শক্তিতে সব জাগতিক লোভ, পাপের টান এগুলো জয় করেছেন। জয় করেছেন মানে তিনি পাপ করেননি? হ্যাঁ, শুধু বাইরে থেকে নিয়ম মানা নয়, তিনি ভেতর থেকেও ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবেসেছেন। এমনকি নিজের জীবন দিয়ে ক্রুশের ওই ভয়াবহ কষ্ট সহ্য করেও। এই যে নিজের ক্রুশ বহন করা, মানে ঈশ্বরের ইচ্ছার জন্য সব ছেড়ে দেয়া, তিনি তার সেরা উদাহরণ হলেন। আর এই ক্রোশ, এর গুরুত্বটা কি? উৎসব বলছে এটা একই সাথে ভালোবাসা আর ন্যায় বিচারের প্রমাণ। এটা কিভাবে হয়? দেখুন, উৎস ব্যাখ্যা করছে ক্রুশে একদিকে ঈশ্বর পাপের বিরুদ্ধে তার যে কঠোর ন্যায় বিচার সেটা দেখান, কারণ পাপের শাস্তি মৃত্যু, আর যিশু সেই শাস্তিটা নিজের উপর নিলেন। আচ্ছা। অন্যদিকে এই যে তিনি নিজের নির্দোষ হয়েও দোষীদের জন্য শাস্তি নিলেন, এটাই তার নিঃস্বার্থ অসীম ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। একই ঘটনায় ন্যায় বিচারও হল, ভালোবাসাও প্রকাশিত হল। দুটোই। আর এই ভালোবাসার পথেই তিনি মৃত্যুকে জয় করলেন। পুনরুত্থান বা রেজারেকশনে তাৎপর্যটা কি এখানে? ঠিক। উৎস বলছে ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসার এই নিখুঁত পথটা ধরেই মৃত্যুকে হারানো সম্ভব।
যিশু মৃত্যুকে জয় করে আবার বেঁচে উঠলেন, আর তাকে বলা হয় প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস। প্রথম ফল এর মানে? এর মানে হল তিনি হলেন প্রথম উদাহরণ। তিনি প্রমাণ করলেন যে যারা তাকে অনুসরণ করবে তারাও একদিন মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হবে। তার বেঁচে ওঠাটা শুধু তার একার ঘটনা নয়, এটা পুরো সৃষ্টির জন্য একটা নতুন আশার দরজা খুলে দেয়। বেশ, তাহলে যিশুর এই কাজটা কিভাবে পুরো মানবজাতির মুক্তি আর শেষমেশ সৃষ্টির পূর্ণতা নিয়ে আসে? মানে প্রসেসটা কি? উৎস একটা প্রক্রিয়ার কথা বলছে। প্রথমত, শেষ আদম অর্থাৎ যিশুর রক্তের মাধ্যমে, মানে তার জীবন দেওয়ার মাধ্যমে প্রথম আদম বা মানবজাতির পাপ ক্ষমা করা হয়। ক্ষমা? কাদের ক্ষমা করা হয়? যারা এই ক্ষমাটা বিশ্বাসে গ্রহণ করে, আর গ্রহণ করলে তারা ঈশ্বরের পবিত্র আত্মা লাভ করে। এই আত্মা তাদের ভেতরে একটা নতুন জীবন দেয়, যেন তারা যীশুখ্রিস্টের মধ্যে নতুন করে জন্মায়, রিবর্ন যাকে বলে। তার মানে বিশ্বাসীরা শুধু পুরনো পাপ থেকে মুক্তিই পায় না, ভবিষ্যতের জন্য নতুন শক্তিও পায়। হ্যাঁ, ঠিক তাই। এই নতুন জীবনে তারা যিশুকে অনুসরণ করার শক্তি পায়, পবিত্র আত্মার সাহায্যে তারা জাগতিক লোভ জয় করতে শেখে, ভেতর থেকে ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসতে শুরু করে। আর প্রয়োজন হলে তারাও নিজেদের ক্রুশ বইতে, মানে বিশ্বাসের জন্য কষ্ট স্বীকার করতে বা মৃত্যুবরণ করতেও রাজি হয়। আর শেষে তারাও যিশুর মতো মৃত্যুকে জয় করে পুনরুত্থানের মাধ্যমে প্রথম ফল হয়ে ওঠে। এর শেষ ফলাফলটা কি? শুধু মানুষের মুক্তি, নাকি আরও বড় কিছু? না, এর প্রভাব আরও অনেক বড়। যখন যথেষ্ট সংখ্যক মানুষ এইভাবে মৃত্যুকে জয় করে, তখন ঈশ্বরের আদেশ যে সত্যি আর জীবনদায়ক সেটা চূড়ান্তভাবে প্রমাণিত হয়। উৎস বলছে এমনকি স্বর্গদূতেরাও, যারা হয়তো আগে ঈশ্বরের প্ল্যান বা তার ভালোবাসার গভীরতা পুরোপুরি বোঝেনি, তারাও এই ঘটনা দেখে ঈশ্বরের প্রজ্ঞা, ভালোবাসা আর ন্যায়বিচার বুঝতে পারে। আর বাকি সৃষ্টি, মানে প্রকৃতি বা অন্য জীবজন্তু, তাদের ওপর এর কি প্রভাব? ক্রুশের প্রভাব কি তাহলে শুধু মানুষের ওপর নয়? উৎস অনুযায়ী হ্যাঁ, পুরো সৃষ্টির ওপর। যখন সব বুদ্ধিমান সৃষ্টি, মানুষ আর স্বর্গদূত ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচার এভাবে প্রকাশিত হতে দেখে, তখন তারাও নিজে থেকে ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে আর তার অধীনে আসে। তাদের ইচ্ছার স্বাধীনতা কি তখন চলে যায়? না, স্বাধীনতা কেড়ে নেওয়া হয় না, বরং সেটা পূর্ণতা পায়। তারা স্বেচ্ছায় ভালোবাসার পথটাই বেছে নেয়। তারা ঈশ্বরের আসল রূপে রূপান্তরিত হয়। সৃষ্টি থেকে পাপ আর তার প্রভাব চিরতরে মুছে যায়। ক্রুশের মাধ্যমেই সৃষ্টি তার আসল লক্ষ্যে পৌঁছায়। আর সবশেষে পুত্র যিশু এই নতুন পুনরুদ্ধার হওয়া সৃষ্টিকে পিতা ঈশ্বরের কাছে উৎসর্গ করেন। এখানে একটা প্রশ্ন আসছে মনে। যিশু তো ঈশ্বরপুত্র ছিলেন, পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন, তাই তার পক্ষে হয়তো পাপ জয় করা সম্ভব ছিল। কিন্তু সাধারণ মানুষ, যাদের প্রকৃতি দুর্বল, পতিত, তাদের পক্ষে পাপ জয় করা বা ঈশ্বরের আদেশ পুরোপুরি পালন করা, এটা কতটা বাস্তবসম্মত? উৎস কি এই কঠিন দিকটা নিয়ে কিছু বলে? অবশ্যই বলে। উৎস খুব পরিষ্কারভাবেই বলছে যে মানুষের পতিত প্রকৃতিতে পাপ করার ইচ্ছেটা খুব জোরালো, আর সেটাকে ঠেকানো খুব কঠিন। তারা এমনও ইঙ্গিত দেয় যে স্বর্গদূতেরাও যদি মানুষের মতো এমন প্রলোভনসহ শরীর পেত, তারাও হয়তো পাপ করত। তাহলে উপায়? এখানেই কি অনুগ্রহ বা গ্রেসের ধারণাটা আসে? একদম। এখানেই ঈশ্বরের অনুগ্রহের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি সে অনুগ্রহ? কিভাবে কাজ করে? প্রথমত, উৎস বলছে ঈশ্বর কাউকে তার সহ্য করার ক্ষমতার বাইরে পরীক্ষা হতে দেন না, তিনি রক্ষা করেন। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে জরুরি, সৃষ্টি যেন নিজের চেষ্টায় ব্যর্থ না হয়, তাই তিনি অনুগ্রহের ব্যবস্থা করেন। আর এই অনুগ্রহের কেন্দ্রবিন্দু হল ক্রুশ। ক্রুশ? কিভাবে? ক্রুশের মাধ্যমে ঈশ্বরের যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেটা গ্রহণ করলেই কেবল ভেতর থেকে ভালোবাসা এবং আদেশ পালন সম্ভব হয়। তবে তার আগেও মানুষ হয়তো ভেতর থেকে শত্রুকে ভালোবাসতে পারে না, কিন্তু অন্তত তাকে খুন না করার সিদ্ধান্ত নিতে পারে। এটাও তো স্বাধীনতার একটা ব্যবহার, তাই না? তার মানে কি নিজের চেষ্টায় ভালোবাসা বা মুক্তি পাওয়া একদমই অসম্ভব? চেষ্টার কি কোনো দামই নেই? উৎস জোর দিয়েই বলছে, নিজের শক্তিতে ঈশ্বরকে ভালোবাসা, তার আদেশ নিখুঁতভাবে পালন করা বা অনন্ত জীবন পাওয়া, এগুলো সৃষ্টির পক্ষে সম্ভব না। এর জন্য ঈশ্বরের অনুগ্রহ লাগবেই, সে মানুষ হোক বা স্বর্গদূত। চেষ্টার দাম আছে, তবে সেই চেষ্টাটা হলো অনুগ্রহটা গ্রহণ করার চেষ্টা। ঈশ্বর কি এই অনুগ্রহ সবসময় দিতে প্রস্তুত?
তাহলে মানুষ বা স্বর্গদূতরা ভুল করে কেন? সমস্যাটা কোথায় হয়? উৎস অনুযায়ী ঈশ্বর সবসময়ই তার অনুগ্রহ দিতে তৈরি। তাই তত্ত্বের দিক থেকে দেখলে সৃষ্টির পক্ষে পাপ এড়িয়ে ঈশ্বরের পথে চলা সম্ভব। কিন্তু সমস্যাটা হয় তখন যখন সৃষ্টি, মানুষ হোক বা স্বর্গদূত, লোভ, অহংকার বা অন্য কোনো ভুল ইচ্ছের কারণে ঈশ্বরের দেওয়া অনুগ্রহটা ফিরিয়ে দেয়। ও প্রত্যাখ্যান করে। হ্যাঁ, অনুগ্রহ প্রত্যাখ্যান করলে আদেশ পালন অসম্ভব হয়ে পড়ে। ইচ্ছার স্বাধীনতা এখানেও কাজ করে, অনুগ্রহ গ্রহণ করা বা না করার স্বাধীনতা। আর এখানেই আবার ক্রুশের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই তো? অনুগ্রহ আর ভালোবাসার যোগসূত্রটা কি তাহলে? ঠিক, ক্রুশ ঈশ্বরের ভালোবাসাকে সবচেয়ে স্পষ্টভাবে দেখায়। এই ভালোবাসা যখন কেউ দেখে, বোঝে এবং গ্রহণ করে, তখন তার ভেতরটা বদলে যায়। তখনই সে ঈশ্বরকে আর প্রতিবেশীকে ভালোবাসার শক্তি পায়, মানে অনুগ্রহ লাভ করে। তখন আদেশ পালন আর কঠিন নিয়ম মনে হয় না, বরং সেটা ভালোবাসারই প্রকাশ হয়ে দাঁড়ায়। অনুগ্রহ আর ভালোবাসা, এই উৎসের মতে এ দুটোকে আলাদা করা যায় না। তাহলে সব মিলিয়ে এই পরিত্রাণ আর সৃষ্টির পূর্ণতার ছবিটা কেমন দাঁড়াচ্ছে? যিশুর ভূমিকাটা এখানে ঠিক কি? উৎস বলছে, যিশু হলেন ঈশ্বরের আদেশের জীবন্ত প্রমাণ। তিনি দেখিয়েছেন যে ঈশ্বরের পথে চলা সম্ভব মানুষের সীমাবদ্ধতা নিয়েও। তিনি সবসময় পবিত্র আত্মা আর পিতার প্রেমে পূর্ণ ছিলেন, তাই তিনি পাপহীন জীবন কাটাতে পেরেছেন। আর সাধারণ মানুষ, তারা কিভাবে এই মুক্তিটা পায় আর ধরে রাখে? উৎস বলছে, মানুষ পাপের কারণে আত্মিকভাবে মৃত ছিল। যিশুর রক্তের মাধ্যমে ক্ষমা পেয়ে আর পবিত্র আত্মাকে গ্রহণ করে তারা নতুন জীবন পায়। এরপর ঈশ্বরের বাক্য মানে বাইবেল আর পবিত্র আত্মার নির্দেশনা মেনে চলে তারা পাপ থেকে দূরে থাকতে আর ঈশ্বরের পথে চলতে শেখে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ক্রুশে ঈশ্বরের ভালোবাসার যে চূড়ান্ত প্রমাণ, সেটা কি সবাই গ্রহণ করে? মানুষ আর স্বর্গদূত সবার ক্ষেত্রেই কি একই কথা? হ্যাঁ, ঈশ্বরের ভালোবাসা ক্রুশে চূড়ান্তভাবে প্রকাশ পেয়েছে, মানুষ ও স্বর্গদূত উভয়ের জন্যই। যিশু যখন ক্রুশে পিতার থেকে বিচ্ছিন্ন বোধ করেছিলেন, মানুষের পাপের বোঝা বইতে গিয়ে সেই চরম ত্যাগটা সবার কাছে ঈশ্বরের ভালোবাসার গভীরতা তুলে ধরে। কিন্তু উৎস এটাও পরিষ্কার করে যে সবাই, তা মানুষ হোক বা স্বর্গদূত, এই ভালোবাসা গ্রহণ করে না বা করবে না। সেই ইচ্ছার স্বাধীনতার প্রশ্নটা আবার আসছে। একদম, গ্রহণ করা বা না করার স্বাধীনতা। যারা গ্রহণ করে তারা আর পাপে জীবন কাটায় না। তাহলে এই সৃষ্টির পূর্ণতা কবে বা কিভাবে আসবে? শেষটা কোথায়? উৎস একটা পরিণতির দিকে ইঙ্গিত করছে। যখন নির্দিষ্ট সংখ্যক শহীদ, যারা নিজেদের বিশ্বাসের জন্য মৃত্যুকেও মেনে নেয় এবং এভাবে মৃত্যুকে জয় করে, তাদের সংখ্যাটা পূর্ণ হবে, তখন ঈশ্বরের আদেশের সত্যতা আর তার পথের সঠিকতা চূড়ান্তভাবে প্রমাণিত হবে। তারপর আসবে প্রথম পুনরুত্থান। সেই সময় ঈশ্বরের আদেশ মেনে চলাই যে একমাত্র সঠিক এবং জীবন দেওয়ার পথ, এই নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। এমনকি স্বর্গদূতদের ইচ্ছার স্বাধীনতাও তখন এই সত্যটা বোঝার মাধ্যমে পূর্ণতা পাবে। সৃষ্টির লম্বা যাত্রাটা এভাবেই তার লক্ষ্যে পৌঁছাবে বলে উৎস মনে করে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম, এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক লেখা অনুযায়ী ঈশ্বরের ভালোবাসা, মানুষের ইচ্ছার স্বাধীনতা, পাপের প্রবেশ, যীশুখ্রিস্টের ক্রুশের কাজ, অনুগ্রহের প্রয়োজনীয়তা আর সৃষ্টির চূড়ান্ত পূর্ণতা, এই বিষয়গুলো আসলে খুব গভীরভাবে একে অপরের সাথে জড়িত। এটা বেশ পরিষ্কার যে এই দৃষ্টিকোণ থেকে দেখলে ঈশ্বরের আদেশ পালন করা বা প্রকৃত ভালোবাসা, এগুলো নিজের চেষ্টায় অর্জন করা যায় না। পুরোটাই নির্ভর করে ঈশ্বরের অনুগ্রহ আর যীশুখ্রিস্টের কাজের উপর। একদম। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, জানি আমাদের শ্রোতারা ভাবতে পারেন। যদি ভালোবাসার মুক্তি কেবল ঈশ্বরের অনুগ্রহেই পাওয়া যায়, আর ইচ্ছার স্বাধীনতা সেই অনুগ্রহ গ্রহণ করা বা না করা দুটোরই ক্ষমতা, তাহলে প্রশ্নটা হল, সৃষ্টির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ব্যক্তির নিজের দায়িত্ব আর ঈশ্বরের আগে থেকে ঠিক করা সার্বভৌম পরিকল্পনার মধ্যে সঠিক ব্যালেন্সটা ঠিক কোথায়? এই উৎস একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে বটে, তবে এই টানাপোড়েনটা নিয়ে নিঃসন্দেহে আরও গভীর ভাবনা বা আলোচনার জায়গা আছে।